নতুন একটি কম্পিউটার কেনার ক্ষেত্রে আপনারা অনেকেই কনফিউশনে থাকেন ল্যাপটপ নিব নাকি ডেস্কটপ কম্পিউটার নিব। তো প্রথমত কথা বলি ল্যাপটপ এবং ডেস্কটপের প্রাইসিং নিয়ে। ধরুন আপনার বাজেট হচ্ছে 25 থেকে 30,000 টাকা, তো আপনি এই বাজেটে চোখ বন্ধ করে একটি ডেস্কটপ কম্পিউটার নিয়ে নিতে পারেন। তো আপনি 25 থেকে 30,000 টাকা বাজেটের মাঝে যদি একটি ল্যাপটপ চুজ করতে যান তাহলে আপনি বেসিক একটি ল্যাপটপ পাবেন। তো দেখা যাবে এই ল্যাপটপটি হয়তো 2 মাস বা 3 মাস পরেই হ্যাং করতে শুরু করেছে, এখানে হিটিং প্রবলেম, এবং আপনি এটা দিয়ে খুব ভালোভাবে কোনো কাজ করতে পারবেন না, কারণ এটা হচ্ছে একটি বেসিক ল্যাপটপ। অন্যদিকে আপনি 25 থেকে 30,000 টাকার মাঝে এই বেসিক ল্যাপটপ থেকে অনেক পাওয়ারফুল একটি পিসি বিল্ড করতে পারবেন, যেটা আপনাকে মোটামুটি একটি লং টাইম সাপোর্ট দিতে পারবে, এবং আপনি এই ডেস্কটপ কম্পিউটারটি এই বেসিক ল্যাপটপ থেকে অনেক স্মুথলি ইউজ করতে পারবেন। দ্বিতীয়ত, গেমিং যদি আপনার মেইন ফোকাস হয় তাহলে আপনি নির্দ্বিধায় একটি ডেস্কটপ কম্পিউটার নিয়ে নিতে পারেন, কারণ ল্যাপটপ কখনোই গেমিংয়ের জন্য সুইটেবল হবে না। বর্তমানে বাজারে অনেক গেমিং ল্যাপটপ পাওয়া যায়, কিন্তু সেই সকল গেমিং ল্যাপটপ কিনতে গেলে আপনার প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার মতো খরচ হয়ে যাবে। তো 1.5 থেকে 2 লাখ টাকায় আপনি মোটামুটি অনেক ভালো একটি পিসি বিল্ড করতে পারবেন, যেটা এই ল্যাপটপ থেকে প্রায় 4 থেকে 5 গুণ বেশি শক্তিশালী হয়ে থাকবে। তৃতীয়ত, আপনি যদি গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এই সকল কাজ করতে চান তাহলে আপনার ল্যাপটপ বাদ দিয়ে একটি ডেস্কটপ চুজ করা উচিত হবে। অন্যদিকে আপনি যদি অফিসিয়াল কাজ যেমন মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, ইউটিউব এবং আপনার কলেজ কিংবা ভার্সিটির জন্য প্রেজেন্টেশন করতে হয়, তাহলে আপনার একটি ডেস্কটপ বাদ দিয়ে একটি ল্যাপটপ চুজ করা উচিত হবে, কারণ ল্যাপটপ চুজ করলে আপনি এখানে একটি পোর্টেবিলিটি ফ্যাসিলিটি পাচ্ছেন, আপনি এটা আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো জায়গায় নিতে পাচ্ছেন। তো আপনি এই সকল কাজ বাদে যদি একটু হেভি কাজ করতে চান তাহলে আপনার ল্যাপটপ বাদ দিয়ে ডেস্কটপের দিকে আগাতে হবে। ধরুন আপনি 10 জেনারেশনের i5-এর একটি ল্যাপটপ এবং 10 জেনারেশনের i5-এর একটি ডেস্কটপ, এই দুইটা ডিভাইস যদি পাশাপাশি রেখে কম্পেয়ার করেন তাহলে দেখবেন 10 জেনারেশনের i5-এর ল্যাপটপ থেকে 10 জেনারেশন i5 ডেস্কটপ মোটামুটি প্রায় 2 থেকে 3 গুণ বেশি পাওয়ারফুল হয়ে থাকে। অর্থাৎ সেম কনফিগারেশন হওয়া সত্ত্বেও, সেম প্রসেসর, সেম জিপিইউ, সকল কিছু এক হওয়া সত্ত্বেও এই ল্যাপটপ থেকে ডেস্কটপের পারফরমেন্স প্রায় 2 থেকে 3 গুণ বেশি হয়ে থাকে। এর কারণ হচ্ছে ডেস্কটপের সিপিইউ এবং জিপিইউতে যে ক্লক স্পিড থাকে, এই সেম ক্লক স্পিডের একটি জিপিইউ এবং সিপিইউ যদি ল্যাপটপে ইউজ করা হয় তাহলে এর জন্য অনেক এনার্জির প্রয়োজন হবে, কিন্তু ল্যাপটপ এই এনার্জিটা সংগ্রহ করে ব্যাটারি থেকে। তো একটি ব্যাটারির পক্ষে জিপিইউ এবং সিপিইউকে তাদের হাইস্ট ক্লক স্পিডে ইউজ করা বা চালানো সম্ভব না। তো ল্যাপটপ কোম্পানি যখন একটি ল্যাপটপ তৈরি করে তখন এখানে যে সিপিইউটা রয়েছে, সিপিইউ এবং জিপিইউ এর ক্লক স্পিড অনেক কমিয়ে দেয়। ডেস্কটপ কম্পিউটারের যে প্রসেসর রয়েছে হয়তো তার ক্লক স্পিড থেকে অর্ধেক হয়ে আসে, এবং গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রেও এর ক্লক স্পিড অর্ধেক হয়ে আসে। তো এর জন্য ল্যাপটপের যে ব্যাটারি রয়েছে এই ব্যাটারি কম ইউজ করে, যার জন্য ল্যাপটপ থেকে ভালো একটি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। ডেস্কটপে যে প্রসেসরগুলো রয়েছে এই প্রসেসরগুলো যত হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করবে এর এনার্জি তত বেশি খরচ হবে। ডেস্কটপের জন্য যে প্রসেসরগুলো তৈরি করা হয় এই প্রসেসরে ক্লক স্পিড থাকে অনেক বেশি। তো এই বেশি ক্লক স্পিডের সিপিইউ যদি এই ল্যাপটপে দেওয়া হয় এবং এই ল্যাপটপ যদি এই হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে তাহলে দেখা যাবে এই ব্যাটারি ব্যাকআপ খুবই কম পাওয়া যাচ্ছে। ধরুন ডেস্কটপে 10 জেনারেশনের i5 একটি প্রসেসরের ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 গিগাহার্টজ। তো ল্যাপটপের ক্ষেত্রে এই ফ্রিকোয়েন্সি হয়তো দিয়ে দেওয়া হয় 2.4 বা 2.5। এটা যদি ডেস্কটপের ফ্রিকোয়েন্সির মতোই দিয়ে দেওয়া হতো তাহলে এর ব্যাটারি ব্যাকআপ অনেক কমে যেত। ধরুন 10 জেনারেশন i5-এর একটি প্রসেসরের ফ্রিকোয়েন্সি হচ্ছে 4, এবং i5 10 জেনারেশনের ল্যাপটপে যে প্রসেসরটা ইউজ করা হয় এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.5। তো 2.5 গিগাহার্টজ দিয়ে এই ল্যাপটপটি যখন ব্যাটারি ব্যাকআপ দেয়, ধরুন এর ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় প্রায় 4 থেকে 5 ঘন্টা। যদি এর ক্লক স্পিড কমানো না হয় তাহলে এর ব্যাটারি ব্যাকআপ চলে আসবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টায়। তো একটি নতুন ল্যাপটপে 1 থেকে 1.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয় এইরকম ল্যাপটপ আসলে কেউই পছন্দ করবে না। তো ডেস্কটপ থেকে ল্যাপটপের প্রসেসরের যে ক্লক স্পিড কমানো হয় এবং জিপিইউ যে কম্পোনেন্টগুলো রয়েছে এগুলো সকল কিছু আন্ডার ক্লক করা হয়, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিগুলো কমিয়ে দেওয়া হয় যেন এটা ভালো একটি ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। সেজন্য এই জায়গাতেই ডেস্কটপ এবং ল্যাপটপের মূল পারফরমেন্সের পার্থক্যটা হয়ে যায়। অন্যদিকে ডেস্কটপ কম্পিউটারে ব্যাটারি ব্যাকআপ বা পাওয়ার নিয়ে কোনো চিন্তা নেই,
কারণ একটি কোম্পানি যখন একটি সিপিইউ তৈরি করে, এই সিপিইউর যে ম্যাক্স ফ্রিকোয়েন্সি রয়েছে, যখন ডেস্কটপ কম্পিউটার মাদারবোর্ডে এই সিপিইউটি ইনস্টল করা হয় তখন এর যে ম্যাক্স ফ্রিকোয়েন্সি রয়েছে এই প্রসেসরটি ম্যাক্স ফ্রিকোয়েন্সিতেই কাজ করতে পারে। এবং কিছু কিছু মডেলের প্রসেসর দেখা যায় প্রসেসরগুলো আনলক করা থাকে, অর্থাৎ এগুলো কোনো লক প্রসেসর না, এগুলো আনলক প্রসেসর। তো এর যে ফ্রিকোয়েন্সি রয়েছে আপনি চাইলে এর থেকে বেশি ফ্রিকোয়েন্সিতে অর্থাৎ ওভারক্লক করে আপনি এই প্রসেসর ইউজ করতে পারবেন। আপনি আনলক একটি প্রসেসর যখন ওভারক্লক করে ইউজ করতে যাবেন তখন এই প্রসেসরটি বেস ফ্রিকোয়েন্সিতে যে তাপমাত্রা উৎপন্ন করতো, অর্থাৎ যে টেম্পারেচার থাকতো, যখন আপনি এটাকে ওভারক্লক করবেন তখন এর টেম্পারেচার অনেক বেড়ে যাবে। তো সেজন্য যে রেকমেন্ডেশন হচ্ছে এই প্রসেসরটিকে ঠান্ডা করে রাখার জন্য ভালো একটি এআইও কুলার বা একটি সিপিইউ কুলার ইউজ করা। তো আপনি ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ফ্যাসিলিটি পাচ্ছেন না। আপনার ল্যাপটপের সাইজটা হচ্ছে একদম কম্প্যাক্ট, এটার মাঝে কোম্পানি থেকে যে ভেন্টিলেশন বা সিপিইউ ঠান্ডা রাখার জন্য যে হিট সিঙ্ক বা ফ্যান দিয়ে দেওয়া হয়েছে, এই হিট সিঙ্ক বা এই ফ্যান এই প্রসেসরটিকে ঠান্ডা রাখবে। যেমন আপনি যদি এই ক্ষেত্রে ল্যাপটপটিকে বেশি প্রেশার দেন, যেমন হ্যাভি গেমিং, 4K ভিডিও এডিটিং, 4K ভিডিও রেন্ডারিং, তো এইরকম কাজে এই ল্যাপটপের যে প্রসেসর রয়েছে, প্রসেসরের উপর যে কুলার বা কুলিং ফ্যান রয়েছে এটা কিন্তু এই প্রসেসরটিকে ঠান্ডা করতে পারবে না সেই রকমভাবে। তো এই প্রসেসরটি যখন একটু অতিরিক্ত হিট হবে, হিটিং ইস্যু হবে, তখন এর পারফরমেন্স অনেকটাই ড্রপ করবে। তো এর কারণ হচ্ছে ল্যাপটপ যেহেতু একটি কম্প্যাক্ট সাইজের, ভেতরে বেশি একটা স্পেস নেই, তো এর ভেতরে যে কম্পোনেন্টগুলো রয়েছে প্রত্যেকটা কম্পোনেন্টই কিছু না কিছুভাবে গরম হয়, যার জন্য ভালো এয়ার ফ্লো সিস্টেম না থাকার কারণে এই ল্যাপটপগুলো হেভি কাজ করতে গেলেই আস্তে আস্তে পারফরমেন্স ড্রপ, স্লো এইরকম প্রবলেম হয়। এবং ডেস্কটপের ক্ষেত্রে বিষয়টা একদম এরকম না, কারণ ডেস্কটপের কেসিং মোটামুটি বড় থাকে এবং বর্তমানের যে কেসিংগুলো, এই কেসিংয়ের সামনে দেখা যায় মিনিমাম 2টা ফ্যান লাগানো সিস্টেম থাকে এবং পিছনে ফ্যান লাগানো সিস্টেম থাকে, যার জন্য এখানে প্রতিনিয়ত এয়ার ফ্লো হয়। এয়ার ফ্লো হওয়ার ফলে ভেতরের যে কম্পোনেন্টগুলো রয়েছে কম্পোনেন্ট অনেক ঠান্ডা থাকে, যার জন্য দেখা যায় ডেস্কটপে আসলে হিটিং প্রবলেম বা পারফরমেন্স ড্রপের মতো ঘটনা নেই বললেই চলে। আপনি যদি আপনার ডেস্কটপে ভালো এয়ার ফ্লো এবং ভালো সিপিইউ কুলার ইউজ করতে পারেন তাহলে আপনার কখনোই হিটিং ইস্যু বা পারফরমেন্স ড্রপের মতো সমস্যায় পড়বেন না। 5 নম্বরে আপনি চাইলেই ডেস্কটপের যে কোনো কিছু যে কোনো সময় আপনি আপগ্রেড করে নিতে পারেন। ধরুন আপনি 10th জেনারেশনে বর্তমানে একটি i3 প্রসেসর ইউজ করছেন, আপনার 3 মাস বা 4 মাস পরে আপনার কাজের ধরন অনুযায়ী মনে হচ্ছে যে আপনার i5 ইউজ করা উচিত, সেক্ষেত্রে আপনি চাইলে নিজেই i3 থেকে i5 প্রসেসর ইউজ করতে পারেন। ধরুন আপনি ডেস্কটপে 8GB র্যাম ইউজ করছেন, আপনার কাজের ধরন অনুযায়ী এখানে আরও র্যাম আপডেট করার প্রয়োজন, তো আপনি বাজার থেকে কিনে অনায়াসেই একটি র্যাম নিজেই ইনস্টল করে নিতে পারবেন। তো আপনি চাইলে ডেস্কটপে নিজেই SSD ইনস্টল করতে পারেন, হার্ড ডিস্ক ইনস্টল করতে পারেন, অর্থাৎ আপনি চাইলে ডেস্কটপে সকল কিছুই নিজেই চেঞ্জ করতে পারেন। কিন্তু অন্যদিকে ল্যাপটপে কিন্তু এই জিনিসটা নেই। তো ল্যাপটপের ক্ষেত্রে আপনি আপগ্রেডের এই ফ্রিডমটা পাবেন না। তো ল্যাপটপের ক্ষেত্রে কোম্পানি আপনাকে যে কম্প্যাক্ট একটা প্যাকেজ দিয়ে দিয়েছে, তো এই প্যাকেজ নিয়ে আপনাকে শান্ত থাকতে হবে। কারণ এই ল্যাপটপে আপনি হয়তো বেশি হলে একটি র্যাম বা বর্তমানে যে ল্যাপটপগুলো রয়েছে এখানে NVMe একটি স্লট থাকে, সেখানে আপনি একটি NVMe SSD ইউজ করতে পারেন। তো ল্যাপটপের মধ্যে আপনি যেটা পারবেন সেটা হচ্ছে একটি NVMe SSD বা হার্ড ডিস্ক খুলে একটি SSD ইউজ করতে পারবেন, এটা হচ্ছে একটি আপগ্রেড। এরপরে হচ্ছে আপনি এখানে র্যাম ইউজ করতে পারবেন। কিন্তু বর্তমানে অনেক ল্যাপটপেই দেখা যায় এখানে র্যামগুলো সোল্ডারিং করে দেওয়া থাকে, যার জন্য এখানে র্যাম পরবর্তীতে আপগ্রেড করা কোনো সিস্টেম থাকে না। ধরুন আপনার বর্তমানে র্যাম আছে 8GB, কিন্তু ল্যাপটপে আর কোনো র্যাম ইউজ করার বা র্যাম আপগ্রেড করার কোনো স্লট নেই, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার কাজের উপর অনেকটা হ্যাম্পার পড়বে। তো আপনি যদি আপগ্রেডের কথাও চিন্তা করেন তাহলে আপনার ল্যাপটপ বাদ দিয়ে একটি ডেস্কটপের ক্ষেত্রে যাওয়া উচিত। ল্যাপটপের বড় যে ফ্যাসিলিটি, বড় যে সুবিধা সেটা হচ্ছে আপনি অনায়াসেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারছেন। কারণ বর্তমানে ফোন দিয়ে কিন্তু আপনি অনেক কাজ করতে পারলেও কম্পিউটারের কাজ কিন্তু কম্পিউটারই করতে পারে। কম্পিউটারের কাজ কিন্তু কখনো একটি ফোন দিয়ে 100% করা সম্ভব না। তো এর কারণে আপনার এত বড় একটি কম্পিউটার, এত বড় একটি পিসি আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া খুবই কষ্টকর। তো সেক্ষেত্রে আপনার ইমার্জেন্সি পারপাসের জন্য হলেও বা ইমার্জেন্সি কাজে যারা ব্যবহার করেন, যেমন বিভিন্ন অফিস কোম্পানিতে প্রেজেন্টেশন থাকে, সেক্ষেত্রে আসলে একটি ডেস্কটপ নিয়ে যাওয়া সম্ভব না বা এটা আসলে দেখতে সুইটেবলও লাগে না। তো সেক্ষেত্রে সকলে ল্যাপটপ ইউজ করে।
অর্থাৎ ল্যাপটপ হচ্ছে ইমার্জেন্সি কাজে ইউজ করার জন্য। তো এটা থেকে আপনি খুব ভালো পারফরমেন্স পাবেন, এটা সেম কনফিগারেশনের একটি ডেস্কটপকে বিট করতে পারবে, এই রকম চিন্তা করে ল্যাপটপ কেনা একটা বোকামি হবে। কারণ ল্যাপটপগুলো মূলত তৈরি করা হয়েছে এই ডেস্কটপের বিকল্প হিসেবে, যেন আপনি ইমার্জেন্সি পারপাসে ইউজ করতে পারেন। কারণ বর্তমানে সকল কিছু যেহেতু কম্প্যাক্ট হচ্ছে, ছোট হচ্ছে, এই জন্য ডেস্কটপ কম্পিউটারের একটি শর্ট বা ছোট ভার্সনই বলা যায় ল্যাপটপ। তো ল্যাপটপের ওপর চোখ বন্ধ করে ডিপেন্ড করাটাও ঠিক না। তো মূল কথা হচ্ছে, আপনি যদি বাজেটের মাঝে একটি ডিভাইস কিনতে চান এবং আপনার পোর্টেবিলিটির একটি ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে আপনি ল্যাপটপ কিনতে পারেন। ল্যাপটপ দিয়ে মোটামুটি অনেকটাই কাজ চালিয়ে নিতে পারবেন। এবং আপনি যদি খুব হেভি পরিমাণের এবং স্মুথলি কাজের জন্য একটি ডিভাইস খুঁজেন, আপনার ল্যাপটপ বা ডেস্কটপ এটা কোনো ব্যাপার না, আপনার মেন ফোকাস হচ্ছে আমি স্মুথলি কাজ করতে চাই, সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় একটি ডেস্কটপে যেতে পারেন। কারণ এই ডেস্কটপটি আপনাকে লং টাইম একটি সাপোর্ট দিতে পারবে। তো অন্যদিকে ডেস্কটপে যদি কোনো প্রবলেম হয়, এই প্রবলেম আপনি যদি একটু অ্যাডভান্স হন বা এই সম্পর্কে যদি বুঝেন, তাহলে নিজেই সলভ করতে পারবেন। কিন্তু যদি আপনি একটি ল্যাপটপ ইউজ করেন বা ল্যাপটপে যদি একটি প্রবলেম হয়, এটা কিন্তু আপনি যদি একটু এক্সপার্ট না হন, বা ধরুন আপনি ডেস্কটপে সকল কিছু নিজে খুলে লাগাতে পারেন, কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা এরকম না। কারণ ডেস্কটপ কম্পিউটারে পার্টসগুলো যেমন চোখে দেখা যায় স্বাভাবিকভাবে লাগানো থাকে, তো ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম না। এক এক কোম্পানি এই কম্পোনেন্টগুলো এক একভাবে লাগিয়ে রাখে। তো দেখা যায় যদি কোনো সাধারণ মানুষ বা আমরাই যদি খুলতে যাই, যদি আমাদের এর আগে কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে আসলে নষ্ট হয়ে যাওয়ার চান্সই বেশি। সেজন্য এটা বাইরে সার্ভিসিং করাতে বা এটা কোনো আপগ্রেড বা কোনো কারণে যদি খুলতে হয়, তাহলে আপনাকে একটি সার্ভিস সেন্টারে যেতে হবে। তো ডেস্কটপের থেকে ল্যাপটপ আসলে সার্ভিসের কস্টিংটা অনেক বেশি হয়ে থাকে। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আপনার একটি ল্যাপটপ কেনা ঠিক হবে নাকি একটি ডেস্কটপ কেনা ঠিক হবে। তো অনেকের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, সে জায়গায় আসলে তার ল্যাপটপ ছাড়া উপায় নেই, এবং আপনি স্টিল এক জায়গায় বসে লং টাইম কাজ করতে চান, সেক্ষেত্রে একটি ডেস্কটপ একদম পারফেক্ট। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হয়ে যাবে আরও একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।